এই নীল আকাশ, সাদা সাদা মেঘ, তার মধ্যেই লুকিয়ে আছেন স্বয়ং দেবী আদ্যা শক্তি মহামায়া। তার নানান রূপ, শত শত রূপে রক্ষা করছে ত্রিলোককে। স্বয়ং ত্রিলোক জননী দেবী ত্রিনয়নী, মহাশক্তি সংস্থিতা শক্তিরূপিণী এই দেবী চরাচরকে রক্ষা করছেন। সর্বভূতে ত্রিলোক জননী তিনি, সর্বভূতের শক্তি তিনি। মহাবিদ্যা সিংহের উপর আরূঢ়া হয়ে যেমন মহিষ মর্দন। শ্রী দুর্গা নাম তাহারে বুঝিয়া লব, শ্রী দুর্গা নাম তাহারে বুঝিয়া লব, শ্রী দুর্গা শতক্ষে ঝরাইব আমি অশ্রুধারা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব ধরা, শতাক্ষী নামে আমি সিঞ্চিব ধরা। তুমি সৃষ্টি করলে এই জগৎ? পুত্র, তুমি জ্ঞানী, তুমি সঠিক উপলব্ধি করেছ। মাতা, আমি সৃষ্টির কথা জানতে চাই। কিভাবে সৃষ্টি করলে এই ব্রহ্মাণ্ড? জাগ্রত হও মহাকুণ্ডলিনী মাতো, জাগ্রত হও মহাকুণ্ডলিনী মাতো, আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। ছিলাম আমি মহাবিশ্বের সেই সৃজনের প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই
সৃজনের প্রথম ক্ষণে। শূন্য ছিল মোর চারিধার, অতল অগাধ অসীম পার, শক্তি মম সৃজিল যে তিন ভুবনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে। আমার দিনটি দিলাম তোকে, স্থান দিলাম অসীম লোকে। দাবি মানে দায়িত্ব তা রাখি স্মরণে, রাখি স্মরণে। চন্দ্র সূর্য গ্রহ তারা মম শক্তির বিবিধ ধারা, জ্যোতির্বরে বরি তাদের শুভ লগনে। মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, মগ্ন ছিলাম সেই সৃজনের প্রথম ক্ষণে, প্রথম ক্ষণে। আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ ওই সামান্য ক্ষুধার সত্যবিহীন, জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। একই জঠরে একই অনুভূতি, ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। ও না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই গিয়ে কোনো দ্বারে। অন্নদার সংসারে কেউ ফিরায় না। জ্বলে যায় জঠোর, দেবী তুই কি কঠোর। ভুল বুঝেছি রে বার, অন্ন যে প্রয়োজন সবাকার। পূর্ণায়ামি আনন্দধাম।
পুরাণে আছে কাশীতে সতীর মুখমণ্ডল পড়েছিল, সেই গৌরীমুখ তীর্থে মায়ের অধিষ্ঠান। অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। পার্বতী, যুগে যুগে পাপের ভারে ত্রিলোকে নেমে আসবে এক দানবিক অত্যাচার। সেই সব অসুরেরা ক্রমে রক্ত বীজের মতো ছড়িয়ে পড়ে ধ্বংস করবে ত্রিলোক। আমি অরূপা, আমার কোনো জন্ম নেই, তবু यदा यदा हि साधूनां दुःखं भवति दानव तदा तेषां च रक्षार्थं देहं संधरायाम्यहम्। এইবারে দেবী নিলেন এক সংকট নাশিনী রূপ, যার কথা আমরা পাই শ্রী শ্রী চণ্ডীতে। मोहादज्ञानतो वा पठितमपठितं साम्प्रतं ते स्तवेऽस्मिन् तत्सर्वं साङ्गमास्तां भगवती वरदे त्वत्प्रसादात् प्रसीद प्रसीद भगवत्यम्बा प्रसीद भक्तवत्सले प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते प्रसादं कुरु मे देवी दुर्गे देवी नमोस्तुते। আমি অভয়দায়িনী দুর্গতি নাশিনী দশভুজা মহামায়া প্রহরণধারিণী দশভুজা মহামায়া প্রহরণধারিণী। আমি অভয়দায়িনী দুর্গতি নাশিনী। ত্রিভুবনে ব্যাপিত সর্বশক্তিময়ী ত্রিভুবনে ব্যাপিত সর্বশক্তিময়ী আমি দুষ্কৃতি বিনাশে যুদ্ধ করি আমি দুষ্কৃতি বিনাশে যুদ্ধ করি আমি যত দেব শত্রুর হন্তা আমি দুতিমান সূর্যকে ধারণ করি আমি দুতিমান সূর্যকে ধারণ করি আমি অনলে সলিলে সর্বতরঙ্গে ত্রিনয়নী মহামায়া তেজরূপিণী আমি অভয়দায়িনী অভয়দায়িনী আমি অভয়দায়িনী। ভগবান নির্ভয় হন, স্বর্গরাজ্য ফিরিয়ে আনবো আমি, নির্ভয় হন। এ কি পরিহাস, হ্যাঁ? মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল
নারীরে সৃজিল শেষে। সৃজিবে মোরে আছে কুঞ্জন, সেই পদধূলি রচিত বিশ্বেরে বিষ্ণু বহেন আপন শীর্ষে। রুদ্রের দেহে পূর্ণ আস্তরণ সেই চূর্ণ, মূঢ় হতে স্বয়ং কাহার শক্তি ধরিস দেহে। দুর্গম অসুর নিহত হলেও পৃথিবী তখনও জ্বলছে। দেবী কৈলাস থেকে মর্তের দিকে তাকিয়ে দেখলেন এক হাহাকারের ছবি। সন্তানের এই কষ্টে মা কি নিষ্ক্রিয় থাকতে পারেন? দেবী তার অশ্রু দিয়েই জগৎকে করে তুলতে পারবেন সুজলা, তবেই তো সে হবে সুফলা। শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়, শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়। তাই হোক যদি নয়নের নদী নতুন প্রাণ জাগায়, যায় রে ঝরে যায়। শত নয়নের অশ্রু আমার যায় রে ঝরে যায়। এ আকাশ ধরা বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিবরূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। বিপদ যে তোর ঘোর, বিপদ যে তোর ঘোর, আমি ঘোর। ঘোরাসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক।
তেজস্বিনী রূপখানা দেখে কেউ সমীহ না করে থাকতে পারে না। এবার জগদ্ধাত্রী রূপের বিষয় বলো মা। মা নিলেন আরো এক সংকট মোচনী আশ্চর্য রূপ। তুমি বুঝি দেবতাদের শেষ ভরসা সেই দেবী? হ্যাঁ, কিন্তু এ কি, তুমিও তো এক দ্বিপদী দেবী। মৃত্যুর জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও। দেবী জগদ্ধাত্রী, এ জগৎ ধারণ করে আছি। ভক্তি আমি যে দান করি তোমাদের শক্তি, দেখো আমাতে অচলা ভক্তি, আমি জগদ্ধাত্রী দেবী, আমি পরম জ্যোতি ধারিণী, আমি মায়া প্রকৃতি মঙ্গলকারিণী সিংহ বাহিনী। একবার বানাসুর নামক এক পশু আক্রমণ করে স্বর্গরাজ্যকে। তখন দেবীর তেজ থেকে আবির্ভূত হন দেবী কন্যাকুমারী। শিশুকাল থেকে শক্তি ভূষণা নারী, আত্মা শক্তি গলে মালিকা, আত্মা শক্তি গলে মালিকা। অকাল বোধনের মাধ্যমে তোমার আরাধনা করলেন আশ্বিন মাসে। প্রিয়, এবার আমার বাংলায় যাওয়ার সময় হলো। ওই দেখো শরতের আকাশ, কাশ ফুল, শুরু হয়েছে আমার বন্দনা। তুমি তো আমায় দেবী হিসেবে গড়েছ প্রভু, আমি তো তোমার জগৎ সংসারের প্রতি কর্তব্যের থেকেই সৃষ্ট। আজ্ঞা দাও প্রভু, আমি ঘুরে আসি। ত্রিভুবনে তখন মহা সংকট, মহিষাসুরের আক্রমণে ত্রস্ত দেবকুল, সৃষ্টি যায় যায়। স্বর্গচ্যুত ত্রস্ত দেবতারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই মহা সংকটের থেকে মুক্তির প্রার্থনায়। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ, মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল।
ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজপুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুর মর্দিনী। দেবী হলেন সম্পূর্ণা। দেবতাদের রক্ষায় দেবী এবার প্রস্তুত। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। সকল দেবের তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্বার, আমি দুর্গতি নাশিনী মা দুর্গা। আমি সৃষ্টি হয়েছি তোরে বধিবারে, আমি বধিবারে তাই করে এইবারে। মহাশিব বিষ্ণু ও চন্দ্র, বরুণ পৃথ্বী আর ইন্দ্র, পিতামহ ব্রহ্মা ও সূর্য, সকল শক্তি দিয়ে গরমময় তনু জুড়ে বাজে বিজয়ের দুর্জয়, বিজয়ের দুর্জয়। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল ও বজ্র ও খড়গ। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল ও বজ্র ও খড়গ। যুদ্ধের মানে হবে প্রহসন, সকলে বলিবে তোরে মরব, সকলে বলিবে তোরে মরব। রাত্রি করে কথা বিস্তার, এবার আর নেই তোর নিস্তার। শুনি স্বপ্ন সমূহে দেবী তোমার বাণী, হয়তো বা শেষ হবে এই রণে আমার কাহিনী। অসুর আমি খুব বেশি নাহি সম্ভাবনা, ত্রিকালের আখ্যানে আমার ভাবনা। লিপিবদ্ধ হবে শুধু হিংস্র দেশ রূপে, তুমি জগন্মাতা তাই কহি চুপে চুপে। যদি হও সত্যই মহান, গণনা করিও মোরে তোমারই সন্তান। দেবী তুমি শত্রু, তবু তব হস্তে পরাজয়ে নাই লজ্জা মম। এই যুদ্ধ হয়তো অসম, তবু এই বর দাও। পরাজিত পুত্র এ অসুরে মাগো, তুমি ফেলিবে না দূরে। যুগে যুগে পূজা মঞ্চে তব পদতলে আমারে দেখিবে সকলে। বেশ তাই হবে, আমার পূজা যতদিন হবে ভবে, তুমিও থাকবে আমার চরণে। এইবার তৈরি হও বরিতে মরণে। এইবার শুরু হলো মহারণ। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত।
দেবী প্রচন্ড হুঙ্কার করে বললেন, समुत्पत्ते सारुणं तं महाशुरं पादेनाक्रम्य कण्ठे च शूलनैनमं ताडयत् নিজের বাহন সিংহের উপর দক্ষিণ পদ স্থাপিত রেখে বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিলেন। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै